আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে গ্রামের কত সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গ্রামে কিভাবে পুকুরে মাছ ধরে দেখেন। আমরা ১ম এ মেশিন লাগাইছি, মেশিন লাগার পর পানিগুলা সবগুলা ছেঁচছি। তারপর পানি যখন শুকিয়ে গেছে তখন আমরা দুজন নামছি। তো দুজন নামিয়ে আমরা মাছ ধরতেছি। তো এখানে অনেক মাছ ছিল, টাকি মাছ, তারপরে শোল মাছ, তারপরে আরো অন্য কই মাছ। আর অন্যান্য মাছগুলা ছিল আমরা এগুলো ধরতেছি। আর উপর থেকেই আমার এক বড় ভাই ভিডিও করছিল ডুয়াল ক্যামেরা দিয়ে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা এভাবে মাছ ধরতে কে, কে পছন্দ করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা ২ ভাই মাছ ধরতেছি দেখতে পারতেছেন। তো আমাদের পিছনে বালতি, আমরা সামনে মাছ ধরতেছি আর পিছনে রাখতেছি বালতির মধ্যে। তো ১ম এ ২ টা মাছ পাইছি, শোল মাছ, অনেক বড়, বড় শোল মাছ, নাহলেও কেজি খানিক করে হবে। একেকটাই কেজি খানিক করে হবে। শোল মাছ ২ টা, ২ টা ২ কেজি হবে। তো এই যে আমি পানা উঠাচ্ছি, পানার মধ্যে যে মাছ থাকে, কই মাছগুলা পানার মধ্যে বেশি থাকে। কারণ কই মাছ এমনি শুকানো থাকতে পছন্দ করে। তো এই যে আমার বড় ভাই দেখতে পারতেছেন, বড় ভাইও মাছ ধরতে নামছে। আরো উপরে কিছু মানুষ আছে, তারা দেখতেছে আমাদের মাছ ধরা, যে আমরা অনেক সুন্দর করে মাছ ধরতেছি। আপনারা যারা মাছ ধরতে এভাবে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা পুরাপুরি দেখুন। আমরা মাছ ধরতেছি দেখেন, আপনাদেরকে কেমন লাগতেছে। এই যে আমি একটা মাছ ধরছি। তো এই যে আমার হাতে পানা। তো মাছটা আমি এখন ওখানে বালতির মধ্যে রাখবো। এই যে রাখলাম। তো পুকুরের মধ্যে কিন্তু অনেক কাদা ছিল। পুকুরের মধ্যে কাদা থাকেই। সব পুকুরে কাদা থাকে। কারণ কাদা না থাকলে তো হবে না। এই যে আমি মাছ ধরতেছি বন্ধুরা। আবারও একটা মাছ পাইলাম, সেটা বালতির মধ্যে রাখলাম। এই যে পানাটা উঠাইয়া আমি এখন ঝাড়বো। কারণ পানার যে লেজ থাকে, সেই পানার লেজের মধ্যে মাছ থাকে। তো পুকুরটা কিন্তু ছোট, সেই হিসাবে আমরা অনেক মাছ পাইছি। না হইলেও আপনার ৮-১০ কেজি মাছ হবে। টাকি বেশিরভাগ টাকি মাছে হবে। তো গ্রামের দেখেন, গ্রামে পুকুর সেচে মাছ ধরে কিরকম মজা। আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা তো এরকম সহজে পারেন না। যখন গ্রামে আসেন তখন একটু পুকুর থাকে বা মাছ মারতে মন চায়। তো